বন্ধুরা, আজকে আমি একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগে খেতে। ডেলি ডেলি রুটি, পরোটা, লুচি এসব তো আমরা খেয়েই থাকি, কিন্তু এরকম নাস্তা একবার বানিয়ে দেখবেন। এটা খুবই সহজে আর অনেক কম সময়ে বানানো যায়। তো চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি, আর এটা একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি 1/2 কাপ দই, আর তারপরে এখানে দিয়ে দেবো সামান্য একটু জল, আর এই সব কিছু আমি এখন একসাথে মিশিয়ে দেবো। তো এইভাবে আমি এটা মিশিয়ে দেবো সব কিছু। এটা যখন সব ভালোভাবে মিশে যাবে তখন এটা আমি একটা মিক্সির জারের মধ্যে ঢেলে দেব, আর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখুন বন্ধু, এটা আমার পুরোটা ঢেলে নিলাম। এখন আমি এটা একটা, আর জল কিছু এখানে দেবো না। এখন এটা আমি পেস্টটা রেডি করে নেব। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এখন এটা আমি মিক্সির জারের মধ্যে, মানে মিক্সির বাউলের মধ্যে ঢেলে নেব। এটা একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন, আর সামান্য একটু খাওয়া সোডা, আর এটা দিয়ে এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা সত্যি দারুণ লাগে খেতে। তো এখন এটা আমার রেডি হয়ে গেল ব্যাটারটা। তো এখন দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার রেডি হয়েছে। আর এখন এটা আমি আগে একটা বাটিতে আমি তেল ব্রাশ করে নেব, আর এখন উপর থেকে দিয়ে দেবো কিছুটা ব্যাটার। আর তারপরে এখন এখানে আমি দিব, আগে থেকে আমি একটা আলুর পুর রেডি করে রেখেছি। তো সেই আলুর পুরটা মাঝখানে আমি দিয়ে দেবো, আর উপর থেকে দিয়ে দেবো আর একটু ব্যাটার। এইভাবে আমি বানিয়ে নেব সব, মানে 2-3টে বাটি রেডি করে নেব। আর এখন আমি একটা কড়াইয়ে জল গরম করে রেখেছি আগে থেকে, আর উপরে একটা জালিদার থালা বসিয়ে দেবো। আর এইরকমভাবেই আমি 4টে বাটি রেডি করে রেখেছি, সেগুলো এখানে বসিয়ে দেবো। আর এটা 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। তো এই বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের একটুও আমার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার নাস্তাগুলো রেডি হয়ে গেল। এখন আমি এটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি এটা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি। সুন্দর একটা সফট, মানে হয়ে কতটা সফট হয়েছে আমার নাস্তাগুলো। আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল আর সর্ষে আর কারি পাতা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিব। আর এটা না করলেও এমনি এমনি ওটা খেতে পারেন, কিন্তু আমি এটা দিয়ে একটু মানে নাস্তাগুলো ফ্রাই করে নেব। তো এটা করলে আরও বেশি টেস্টি লাগবে। তো এইভাবে আমি একটু উলটপালট করে নেব, সামান্য একটু তেল দিয়েছি। তো এইভাবে আমি নাস্তাগুলো দেখো কত সুন্দর হয়ে গেল। তো এখন এগুলো আমি নামিয়ে নেব। আর এটাকে এখানে আমি একটা নারকেলের চাটনিও রেডি করে নিয়েছি। তো এই চাটনিটা দিয়ে এটা দারুণ লাগে খেতে। তো একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।